দেখো, আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ ম্যাথামেটিক্সের আজ আমরা 6 নম্বর স্কুল সলিউশন করব। এর আগের ক্লাসে আমরা 5 নম্বর স্কুল সলিউশন করেছিলাম। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো দেখো, 6 নম্বর স্কুলে একের দাগ কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 45.18 ডেসিমিটার সমান সমান কত ডেকামিটার? তাহলে ডেসিমিটার থেকে আমার কোথায় যেতে হবে? ডেকামিটার বলেছে। তো ডেসিমিটার থেকে ডেকামিটার যদি মানে যেতে বলা হয়, তো দেখো একের দাগের এক বলা হয়েছে 45.18 ডেসিমিটার। ডেসিমিটার তাহলে ডেসিমিটার থেকে ডেকামিটারে গেলে আমাকে কি করতে হবে? না, আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে ডেকা মিটার। এটা আসছে। তাহলে নিচে দুটো শূন্য আছে, মানে উপরে দু ঘর আগে দশমিক, তো এখানে দশমিক আছে, এক ঘর দু ঘর মানে 4-এর আগে দশমিক হবে। 0.4518 ডেকামিটার, এটাই উত্তর। তো অপশন দেখো, এখানে অপশন হবে অপশন এরটা। এবার একের দাগে দুই কি বলছে, না শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটি হলো, এখানে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হচ্ছে অপশন সি এরটা 0.23। 2 এর মাথাও পৌনঃপুনিক, 3 এর মাথাও পৌনঃপুনিক। একের দাগে তিন দেখো কি বলছে, দুটি তল বিশিষ্ট ঘনবস্তু হলো। দুটি তল আছে, কার? না শঙ্কু। একের দাগে চার বলছে 0.81, 8 এর মাথাও পৌনঃপুনিক, 1 এর মাথাও পৌনঃপুনিক আছে। 0.81 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলা আছে। তো কি হবে? তো দেখো, চারের দাগ, একের দাগে চার, এটা 0.81 এটা দেওয়া হয়েছে। 8-এর মাথাও পৌনঃপুনিক, 9-এর মাথা, 1-এর মাথাও পৌনঃপুনিক, তো 81 বসছে। দুজনের মাথায় পৌনঃপুনিক মানে দুটো নয়, এটা আসবে। 9 দিয়ে ভাগ করলে 9, 9 81, 9 দিয়ে ভাগ করলে 9, 11, 99, আসছে কত? 9/11, এটাই উত্তর। এখানে অপশন দেখো, 9/11, অপশন সি। একের দাগের 5 বলছে, কি বলা হয়েছে খেয়াল করো, 1/5 ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত? 1/5 নষ্ট হয়েছে, তো শতকরায় নিয়ে যেতে গেলে কি হবে? না 1/5 ইন্টু 100%। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5×100, তাহলে আসছে কত? 20%। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অপশন বি। দুইয়ের দাগ দেখো কি বলছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলেছে দুইয়ের দাগের 13 সংখ্যাটিকে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করো। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এটা হচ্ছে ট্যালি মার্কে প্রকাশ করো। দুইয়ের দাগের দুই, দুইয়ের দাগের দুই কি বলছে, না একটি রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কত? একটি রশ্মির প্রান্তবিন্দু কত? একটি, একটি হবে। দুইয়ের দাগে তিন কি বলছে খেয়াল করো, 240-এর 45% কত? 240-এর 45% কত? তো দেখো, দুইয়ের দাগের তিন, 240 এর 40%, তাহলে 240 গুণ 45 মানে 45/100 হবে। 45% মানে 45/100। শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 9 45, 2 দিয়ে ভাগ করলে 12, 12 9 108, 108 আসছে। এবার দেখো দুইয়ের দাগে চার কি বলছে, দুইয়ের দাগে চার বলছে যে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? তিনটি অসমরেখ বিন্দু দিয়ে তিনটি সরলরেখা আঁকতে পারবো, তিনটি। ঠিক আছে। তো এবার দেখো কি বলছে, দুইয়ের দাগের 5 প্রদত্ত শতকরাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, মানে ভগ্নাংশে লেখো। প্রদত্ত শতকরাকে দশমিক ভগ্নাংশে লিখতে বলা হয়েছে। ঠিক আছে। তো 1.26% দিয়েছে। দেখো, পাঁচের দাগ 1.26%, তাহলে কি হবে? না 1.26% তুললে নিচে হবে 100, আর দশমিক তুলে দিলে দশমিকের জন্য এক, দশমিকের পরে দুটো ঘর মানে দুটো শূন্য, এটা আসছে। তো পাচ্ছি কত? 126/100 গুণ 100, এটা। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দুগুণে 12, 2 3 6 63, আর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 দুগুণে 10 0, 50। তাহলে উপরে কত আসছে? 63,
আর নিচে 50-এর সাথে 100 গুণ করলে কত হবে? 3টে শূন্য বসে যাবে, 5000। 63/5000, এটাই উত্তর। এরপর দেখো 6-এর দাগ বলছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 3.432, 3 এর মাথায় পৌনঃপুনিক, 2 এর মাথায় পৌনঃপুনিক। তো দেখো খেয়াল করো, 2-এর দাগে 6 কি দিয়েছে? 3.432, 3 এর মাথায় পৌনঃপুনিক, 2 এর মাথায় পৌনঃপুনিক, এটা দেওয়া রয়েছে। তাহলে পুরো সংখ্যাটাকে লিখবো 3432, মানে 3432 বিয়োগ কার মাথায় পৌনঃপুনিক নেই দেখো, 3 আর 4 34, বিয়োগ 34 লিখবো। ভালো করে দেখো, পুরো সংখ্যাটাকে লিখবো, লিখবার পর বিয়োগ করব কোনটা? যার মাথায় পৌনঃপুনিক নেই। কার মাথায় নেই? 3 আর 4, মানে 34, বিয়োগ করলাম। এবার দশমিকের এই পারের ঘর বাদ দিয়ে দাও, এই দিকে দেখো, দুজনের মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে দুটো 9 বসবে। দুজনের মাথায় পৌনঃপুনিক মানে দুটো 9, তা আগের ঘরের মাথায় পৌনঃপুনিক নেই, তার জন্য একটা শূন্য বসবে। হলো। এবার দেখো 3432 থেকে 34 বিয়োগ করব। 2 পর থেকে 4 পর থেকে 2 মানে 12, মানে 8, হাতে থেকে 1, 4 এর পর থেকে 13, 9, হাতে থেকে 1, 3 এর পর থেকে 4, 3, 3, তো 3398/990, এটা আছে। এবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ যায়, এটা 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 1 3, 6 দোকানে কত হবে? 12, 1 আর এখান থেকে কত আসবে? 9, 9 দোকানে 18, 1 আর এখান থেকে 8, 18, 9 দোকানে 18, কত আসছে? 1699। এটা 2 দিয়ে ভাগ করলে হয় 1699, আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কি হবে দেখো, 2 দিয়ে 990 ভাগ করলে 4 দোকানে 8, 1 9, 9 দোকানে 18, 1 0, 5 দোকানে 10, 495, 495। তো আসছে কত না? 1699/495। আমাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে, এটাই উত্তর। এরপর দেখো প্রদত্ত ভগ্নাংশটি সসীম দশমিক না আবৃত দশমিক নির্ণয় করো। 7-এর 9 দিয়েছে। দেখো এটা হচ্ছে তোমার 7-এর দাগ, 2-এর দাগের 7, 7/9, 9 দিয়ে 7কে ভাগ করব, দশমিকের জন্য 0, 7 9 63, আবার 7 নামবে, 7 7 মিলে গেলে 0, দশমিকের জন্য 0, 7 9 63, আবার 7 নামবে, দশমিকের জন্য 0, 7 9 63, 7। তাহলে দেখো 7/9 ইকুয়াল টু কত আসছে? 0.777 ডট ডট ডট, তার মানে লিখতে পারি 0.7। তাহলে 7 বারবার তো রিপিট আসছে, 7 বারে বারে রিপিট আসছে, সেই জন্য 7-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো। তাহলে 7/9 মানে কত আসছে? 0.7, অর্থাৎ পৌনঃপুনিক। আমাকে বলছে কি এটা সসীম না আবৃত্ত, তাহলে এটা কি হবে না আবৃত্ত দশমিক সংখ্যা, এটাই উত্তর। পরের দাগ কি বলছে? আচ্ছা 8-এর দাগ গুণ করতে বলেছে 0.02 ইন্টু 0.2। তো দেখো গুণ করব, এটা হচ্ছে আমাদের 8-এর দাগ। 8 0.02 আর 0.2 এর সাথে গুণ করব, 2 2 এ 4, 2 এর সাথে 0 0, 2 0 0, আবার 0 এর সাথে 2 গুণ করলে 0 0 0 0 0 0 0, 4 0 0 0, কত ঘর পরে দশমিক? 1 2 3, 1 2 3, এটাই উত্তর। 0.004, এটাই উত্তর। এরপর দেখো কি বলছে, বলছে 9-এর দাগ এ বি এবং বি এ সরলরেখাংশ দুটি কি সমান? যুক্তি দিয়ে লেখো। তো দেখো সরলরেখাংশ দুটি সমান হবে, এ বি আর বি এ সরলরেখাংশ দুটি সমান। কেন? আমি যদি এটা সরলরেখাংশ আঁকি, এটা হচ্ছে এ আর বি,
আর এটা যদি সরলরেখা আঁকি, এটা হচ্ছে কি বি আর এটা এ। এই এ বি সরলরেখাংশের প্রান্তবিন্দু কি এ আর বি, আর বি এর সরলরেখাংশের প্রান্তবিন্দু কি, এখানে দেখো এ পাবো প্রান্তবিন্দু আর বি পাবো, আর এখানে প্রান্তবিন্দু কত বি আর এ, দুটো প্রান্তবিন্দু। এ আর বি যা বি আর এ তাই, তাই তো? তাহলে এটা কি হবে, তাহলে দুটি সরলরেখাংশই সমান হবে। আচ্ছা, এবারে কি হবে, 10-এর দাগ, এম এন একটি রশ্মি আঁকো যার মধ্যে এস একটি বিন্দু। তো দেখো আমি একটা রশ্মি আঁকছি কি এম আর এন, এর মধ্যবিন্দু কি বলে দিয়েছে এস, এটাই। আচ্ছা, এবার দেখো 3-এর দাগ কি বলছে, খেয়াল করো। 3-এর দাগ, 3-এর দাগ বলছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-এর দাগ, প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। দেখো এটা হচ্ছে 3-এর দাগের 1, 3-এর দাগের 1 কি বলেছে, ফার্স্ট 0.02, তারপর কি বলছে 0.15, তারপর বলছে কি 0.6। তো দেখো 2 বসছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর মানে দুটো শূন্য, তাহলে এখানে কত 15 বসছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর মানে দুটো শূন্য, এখানে 6 আছে বসছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য, শতকরায় নিয়ে যেতে বলেছে, তার মানে কি করব 100%, এখানেও কত হবে 100%, এখানেও কত হবে 100%, তাহলে 100 কেটে গেলে এখানে কত আসছে 2%, এখানে 100 কাটলে কত হবে 15%, আর এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে 6×10 60%। আমাকে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 2% ছোট, ছোট থেকে বড় তো, বড় তো, মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাই 2% ছোট মানে কত লিখবো 0.02 লেস দেন, 15% মানে 0.15 লেস দেন, 60% মানে 0.6, এটাই উত্তর। পরের দাগ দেখো, তো এবার দেখো 3-এর দাগের 2 কি বলছে, বলছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এটা দেখো অটোমেটিক করিয়ে দিয়েছে আগে, দেখো তো এটা আমাদের 2 নম্বর স্কুল, ঠিক আছে। তো 2 নম্বর স্কুলে আমাদের 2-এর দাগের 2 সেম কোশ্চেন, 2-এর দাগের 2 এটা অলরেডি আমরা সলিউশন করে দিয়েছি, তোমরা 2 নম্বর স্কুল থেকে সলিউশনটা একটু দেখে নেবে। এরপর দেখো কি বলছে, এরপরে 3-এর দাগের 2 হলো 3-এর দাগের 3, বলা হয়েছে অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবু মাসিক আয় কত, এটাও করে দিয়েছি। এটা দেখো এই যে আমাদের 4 নম্বর স্কুল, ঠিক আছে, এই 4 নম্বর স্কুলে 3-এর দাগের 5 সেম কোশ্চেন, তোমরা হচ্ছে একটু দেখে নেবে, এখানেও আছে। তো দেখো এই দুটো হচ্ছে তোমরা দেখে নেবে আগের স্কুল থেকে। এবার 3-এর দাগের 4 কি বলছে একটু খেয়াল করো, বলা হয়েছে যে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা নির্ণয় করো যাদের গসাগু 16। 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা নির্ণয় করো, যা কি হবে গসাগু, যাদের গসাগু কত হবে 16 হবে। তো দেখো এখানে হচ্ছে 3-এর দাগের 4 কি বলা হয়েছে না, সংখ্যা গুলির গসাগু 16 হলে নির্ণেয় সংখ্যা জোড়গুলি কি হবে 16 এর গুণিতক হবে, 16 এর গুণিতক হবে।
সংখ্যাগুলির গসাগু যদি 16 হয়, সংখ্যা জোড়গুলি কি হবে? 16-এর গুণিতক। তাহলে কি লিখতে পারি? 16 গুণ 16, 50 আর কত 16 কত হবে? 16 4-এ 64, 16 5-এ 80, 16 7-এ 16 6-এ 96। আমাকে তো বলেছে 50 ও 100 এর মধ্যে নিতে হবে, ঠিক আছে? তো আমি ওই জন্য দেখো আগে পর্যন্ত নিইনি। 16 1 16, 16 2 32, 16 3 48। ও তো 50-এর থেকে ছোট, নিতে পারবো না, সেই জন্য ওগুলো আর লিখলাম না, কোথা থেকে লিখলাম না? 16 4-এ 64, 16 5-এ 80। দেখো এগুলো 50 আর 100-এর মধ্যে। 16 6-এ 96, ঠিক আছে? তো এই তিনটে সংখ্যা পাচ্ছি। এবার 16 যেই 7 করবো আরো বেশি হয়ে যাবে। তার মানে উত্তর কি লিখবো? 50 ও 100 এর মধ্যে দুজোড়া সংখ্যা হলো কি 64,80, 64,80, আবার কি পাবো? 80,96, 80,96, যা 16-এর যাদের গসাগু কত হবে? 16। তাহলে ঠিক আছে, তাহলে সংখ্যা জোড়া দুটি কি হলো? 64,80 আর 80,96। এটাই উত্তর। পরের দাগ কি বলছে খেয়াল করো। তিনের দাগের 5 বলছে যে দশমিক সংখ্যায় মান নির্ণয় করো। 0.627 ভাগ 3, এটা দেওয়া আছে 5-এর দাগ। তো দেখো 0.627 ভাগ 3, তাহলে এটাকে লিখতে পারি কত? 0.627/3। তো 3 দিয়ে 0.627-কে ভাগ করব। ভাগ করলে কি হবে? 0, দশমিক উঠে যাবে, 3 দোকানে 6, 2 নামবে, 3 দিয়ে তো 2 ভাগ যাবে না, তার জন্য আবার 7 নামবে। দুটো সংখ্যা নামার জন্য একটা 0, 3 দিয়ে ভাগ করলে 3 9 27। তাহলে এটাই উত্তর, 0.209। আচ্ছা, এরপর দেখো কি বলছে। এরপর হচ্ছে 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো খেয়াল করো 4-এর দাগের 1 কি বলছে খেয়াল করো। বলছে পাশের ছবি দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো একটা ছবি দেওয়া আছে, দেখো এ বি সি ছেদ করছে ডি বিন্দুতে, এখানে ই বিন্দুতে, এখানে এফ বিন্দুতে, আর এটা পয়েন্টের নাম কি? ছেদ বিন্দু ও। তো এখানে বলা হয়েছে এর দাগ বলছে কি, ভালো করে খেয়াল করো, এখানে বলেছে ছেদ বিন্দুগুলির নাম লেখো। ছেদ বিন্দুগুলি, তাহলে ছেদ বিন্দুগুলির নাম কি? এই এর দাগের উত্তর। ছেদ বিন্দুগুলির নাম কি কি পাচ্ছি? এ একটা ছেদ বিন্দু, এ, বি, সি, ডি, ই, এফ, ও, ডি, ই, এফ, ও, সবকটাতে ছেদ বিন্দু। বি এর দাগ কি বলছে? সমরেখ বিন্দুগুলি খুঁজে নিয়ে লেখো। সমরেখ বিন্দু, তো সমরেখ বিন্দু কি কি আছে এখানে দেখো, এই যে এ এফ বি, এ এফ বি, এটা একটা সমরেখ বিন্দু। বি এর দাগ এ এফ বি, এটা একটা সমরেখ বিন্দু। আর কি পাচ্ছি এখান থেকে? এ ই সি, এ ই সি। আচ্ছা, আর কি পাচ্ছি? বিডিসি, বি ডি সি। এগুলো হচ্ছে সমরেখ বিন্দু পেলাম। আচ্ছা, আরো আছে বি ও ই আছে, বি ও ই সমরেখ বিন্দু। আচ্ছা, এ ও ডি, এ ও ডি। আর কি পাচ্ছি? সি ও এফ, সি ও এফ, এটা এতগুলো পাচ্ছি সমরেখ বিন্দু। হয়েছে? এরপর দেখো সি এর দাগ কি বলছে? সমবিন্দু সরলরেখাংশগুলি লেখো। সমবিন্দু সরলরেখাংশ, তো এখান থেকে সমবিন্দু সরলরেখাংশ কি পাচ্ছি? এ বি, এ ডি, সমবিন্দু, হ্যাঁ
সমবিন্দু সরলরেখাংশ এ বি, এডি, এসি। আচ্ছা, সি এর দাগ দেখো এখানে লিখছি, এ বি, এ ডি, এসি। আচ্ছা, আবার কি পাচ্ছি দেখো, এ বি, বিই, বিসি, এ বি, বিই, বিসি। আচ্ছা, আর পাচ্ছি কি এসি, এসি, সিএফ আর বিসি। আচ্ছা, এসি, এসি, সিএফ, বিসি, এইগুলোই। ঠিক আছে, এখানে ডি এর দাগ কি বলছে, ডি এর দাগ বলছে মোট কটি সরলরেখাংশ আছে, মোট কটি সরলরেখাংশ আছে। তো এখানে বি এর দাগ দেখো কি বলছে, সমরেখ বিন্দু, মানে সমরেখ বিন্দুগুলি খুঁজে বের করতে বলেছে। সমরেখ বিন্দু কতগুলি দেখো, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে মোট কটি সরলরেখাংশ আছে, এখানে উত্তর হবে 18টি, উত্তর হবে 18টি। আচ্ছা, এরপর দেখো কি দেওয়া রয়েছে, এরপর দিয়েছে তোমাদের স্তম্ভচিত্র। স্তম্ভচিত্র তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এটা খুবই সহজ। দ্বিস্তম্ভ আঁকতে বলা হয়েছে, স্তম্ভচিত্র নিজেরা করে নেবে। এবার দেখো 3-এর দাগ কি বলছে, 3-এর দাগ বলছে যে প্রদত্ত চিত্রটি পরিসীমা নির্ণয় করো। যে এটা ছবিটা দেওয়া রয়েছে এর পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা বের করবো কি করে, প্রত্যেকটা বাহু যোগ করে দিলেই পরিসীমা পেয়ে যাবো। তাহলে দেখো 30 যোগ 13 যোগ 5 যোগ 7 যোগ 20 যোগ 7 যোগ 5 যোগ 13, এত সেমি। তো এবার এটা আমরা নোট করছি, দেখো এই যে, আচ্ছা এটা 4-এর দাগে 3 বলা হয়েছে, তাই তো, এটা নোট করছি। কত ছিল, 30 যোগ 13 যোগ 5 যোগ 7 যোগ 20 যোগ 7 যোগ 5 যোগ 13, 5 যোগ 13 সেমি। তাহলে এবার দেখো 30 আর 13 43 যোগ 7 আর 5 12, 20 আর 7 27, 5 আর 3 18, এত সেমি। এবার যোগ করে দেবো, দেখো 43 12 27 18, 10 17 আর 3 20, এদিকে 2, 3 4 8 9 10, 100। তো কত আসছে, 100 সেমি, এটাই উত্তর, 100 সেমি। তো এটা পরিসীমা কত পেয়ে গেলাম, পরিসীমা পাবো 100 সেমি, এটা। এবার কি বলছে দেখো, যে এখানে বলা হয়েছে যে 4-এর দাগের 4 বলছে একটি ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা কত। একটু ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা হচ্ছে 4টি, প্রান্তিক কতগুলো, প্রান্তিক হচ্ছে 6টি, আর শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু হচ্ছে 4টি। ভালো করে, একটি ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা 4, প্রান্তিকই হচ্ছে 6টি, শীর্ষবিন্দু 4টি। এটি কি, এর বিশেষ নাম কি, এর বিশেষ নাম হচ্ছে চতুস্তলক, চতুস্তলক, চতুস্তলক হয়েছে। এবার দেখো 5-এর দাগ কি বলছে, বলছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে। এটা দেখো, এই সেম কোশ্চেন আমরা হচ্ছে এই যে 1 নম্বর স্কুল, ঠিক আছে, এই 1 নম্বর স্কুলে আমাদের এই যে 4-এর দাগে 2 সেম কোশ্চেন আমরা সলিউশন করেছি। তোমরা 1 নম্বর স্কুল থেকে সলিউশনটা একটু দেখে নেবে, ঠিক আছে। তো এবার দেখো, তো আমাদের 6 নম্বর স্কুল হচ্ছে আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা 7 নম্বর স্কুল সলিউশন করব।